খুল 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 জয় শ্রীরাম। দাঁড়ান দাঁড়ান। আরে বামটা রে দাঁড়াইছে ভালো চলছে, পড়াশোনা করছিস ভালো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুজন স্কুল পড়ুয়ার হাতের ইশারা, আর সেই ইশারা দেখেই আচমকা থেমে গেল মুখ্যমন্ত্রীর কনভয়। নিরাপত্তার কড়াকড়ি, প্রোটোকল, ব্যস্ত সফর, সব কিছুর মাঝেও কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল গাড়ির চাকা, কারণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই দুই কিশোরের কিছু বলার ছিল। আর সেই কয়েক মিনিটের কথোপকথনই এখন উত্তরবঙ্গ জুড়ে আলোচনার বিষয়। ভাবুন তো, একজন মুখ্যমন্ত্রীর কনভয় যখন রাস্তা দিয়ে যায়, তখন সাধারণ মানুষ সাধারণত দূর থেকেই তাকিয়ে থাকে। নিরাপত্তার বলয় ভেঙে কাছে যাওয়া তো দূরের কথা, অনেক সময় দাঁড়িয়েও থাকা যায় না। কিন্তু এবার ছবিটা ছিল একেবারে আলাদা। দুই ছাত্র হাত নাড়তেই কনভয় থামলো। শুধু থামলোই না, মুখ্যমন্ত্রী স্বয়ং নেমে তাদের কথা শুনলেন, অভিযোগ শুনলেন মন দিয়ে। তারপর এমন একটি কাজ করলেন যা ওই দুই ছাত্রের কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আসুন ভিডিও দেখায়। জয় শ্রীরাম। দাঁড়ান। আরে বামটা রে দাঁড়াইছে ভালো চলছে, পড়াশোনা করছিস ভালো? হ্যাঁ হ্যাঁ। খুল 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 জয় শ্রীরাম। দাঁড়ান। আরে বামটা রে দাঁড়াইছে ভালো চলছে, পড়াশোনা করছিস ভালো? হ্যাঁ হ্যাঁ। দেখলেন তো ছবিটা। উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন আমরা জানি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কর্মসূচি শেষ করে তিনি সড়ক পথে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ব্যস্ত সফর, নির্দিষ্ট সফরসূচি, একের পর এক কর্মসূচি, সব মিলিয়ে দিনটি ছিল ঠাসা। কিন্তু ঠিক সেই সময় জলপাইগুড়ির পাহাড়পুর এলাকার কাছে বিনয় বাদল দীনেশের মূর্তির সামনে দাঁড়িয়েছিলেন দুই স্কুল পড়ুয়া, দীপ দাস এবং গগন শাঁখারু। তাদের মনে একটা কথাই ঘুরছিল, এলাকার একটা বড় সমস্যা তারা মুখ্যমন্ত্রীকে জানাতে চান, কিন্তু কিভাবে বলবেন? এত বড় কনভয় কি আদেও থামবে? তবুও সাহস করে তারা হাত নাড়লেন। হয়তো ভেবেছিলেন চেষ্টা করতে ক্ষতি কি, আর তারপরে ঘটলো সেই মুহূর্ত। কনভয়ের যে গাড়ি যাচ্ছিল সেই গাড়ির গতি কমলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রীর গাড়ি। আর আশেপাশে উপস্থিত অনেকেই প্রথমে বুঝতে পারেননি কি হয়েছে। নিরাপত্তা রক্ষীরা সতর্ক হয়ে ওঠেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেকে নিয়ে আসা হয় দুই ছাত্রকে। এরপর শুরু হয় কয়েক মিনিটের সেই আন্তরিক কথোপকথন। মুখ্যমন্ত্রী প্রথমেই জানতে চান, কি বলতে চাও, কি সমস্যা? দুই ছাত্র জানায় তাদের এলাকায় দিন দিন খারাপ জিনিস সেবনের বা সেই কারবার বেড়ে চলেছে। অল্প বয়সী ছেলেদের মধ্যে প্রভাব বাড়ছে। অনেক পরিবার এর জন্য উদ্বিগ্ন। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চিন্তা বাড়ছে। আর সে কারণেই তারা চেয়েছিলেন বিষয়টি একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে। শুভেন্দু অধিকারী মন দিয়ে তাদের কথা শোনেন, মাঝপথে তিনি থামিয়ে দেননি, কোনো তাড়াহুড়োও করেননি, বরং সমস্যার গুরুত্ব বুঝে তাদের আশ্বস্ত করেন বিষয়টি দেখা হবে বলে। এরপর যা ঘটল সেটাই সব থেকে বেশি নজর কেড়েছে। মুখ্যমন্ত্রী নিজেই দুই ছাত্রের হাত থেকে মোবাইল ফোন নিয়ে নেন, তারপর নিজের হাতে একটি ফোন নাম্বার লিখে দেন। শুধু নম্বর দিয়েই থেমে থাকেননি, তিনি বলেন ভবিষ্যতে এলাকায় এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে যেন সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানানো হয়, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। একবার শোনাই দীপ দাস নামে ওই ছাত্র ঠিক কি বলছে তার বক্তব্য।
আমরা নর্মালি এখানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে দাঁড়াবে না, তো দাঁড়ালো দেখে তো আমাদেরকে নিজে থেকেই ডাকলো যে কী হয়েছে ভাই, পড়াশোনা ভালো হচ্ছে কিনা, তো কী অসুবিধা। তো আমার ভাই বললো যে এখানে নেশা বেশি হচ্ছে, সব বেশি হয়। তো তিনি বললেন যে তাহলে আমার নাম্বারটা দিয়ে রাখো, এখানে হোয়াটসঅ্যাপে আপনি বলবেন, তো যখন তখন তুই আমাকে পাবি, তো আমি এটার জন্য দেখবো, এটাই উনি। ভাবুন তো, দুই সাধারণ স্কুল পড়ুয়া, কোনো রাজনৈতিক পরিচয় নেই এদের, কোনো বড় সংগঠনের প্রতিনিধিও এরা নয়, অথচ তাদের কথা শোনার জন্য কনভয় থেমেছে, অভিযোগ শোনা হয়েছে আর যোগাযোগের জন্য দেয়া হয়েছে একটি নাম্বার। স্বাভাবিকভাবে এই ঘটনা তাদের কাছেও ছিল অবিশ্বাস্য। ঘটনার পরে এলাকার মানুষের মধ্যেও এই নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই বলেন অভিযোগ শোনার পাশাপাশি সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়া একটা ইতিবাচক বার্তা। দীপদাস পরে জানাচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীকে এলাকায় বাড়তে থাকা যে খারাপ জিনিস সেবনের কারবারের কথা বলেন। সব শুনে মুখ্যমন্ত্রী তাদের নম্বর দেন এবং বলেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেই নাম্বার জানাতে ব্যবস্থা নেওয়া হবে। এবং শুধু তাই নয়, এরপর তাদের পড়াশোনা নিয়েও খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী, কোন ক্লাসে পড়েন, ভবিষ্যতে কি হতে চান, এসব নিয়ে তারা কথা বলেন। এই ছোট ছোট বিষয়গুলি হয়তো অনেক সময় একটা বড় স্মৃতি হয়ে থেকে যায়, কারণ অভিযোগ শোনার পাশাপাশি একজন ছাত্রের ভবিষ্যৎ নিয়েও আগ্রহ দেখানো অনেকের কাছেই একটা আলাদা গুরুত্ব বহন করে। আসলে সমাজের অনেক সমস্যাই প্রথম চোখে পড়ে স্থানীয় মানুষদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের, কারণ তারা প্রত্যেকদিন এলাকার মধ্যে থাকে, স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে মেশে, পরিবর্তন খুব কাছ থেকে তারা দেখে। তাই তাদের অভিযোগ বা পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনার পর সেই বিষয়টিও নতুন করে সামনে এসেছে। তবে এটিই প্রথম নয়। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়া এলাকা দিয়েও কিন্তু যখন মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল, তখনও কয়েকজন যুবক কনভয় থামিয়ে এলাকার বাড়িতে থাকা খারাপ জিনিস সেবনের কারবার নিয়ে অভিযোগ জানান। সেখানে অভিযোগ শুনে তাদের একটি ফোন নাম্বার দেওয়া হয়। বলা হয় ভবিষ্যতে এই ধরনের কোনো তথ্য বা অভিযোগ থাকলে সরাসরি জানাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। এরপর যুবকদের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু অভিযোগ নিয়েই নয়, তাদের পড়াশোনা, ভবিষ্যতের পরিকল্পনা, জীবন নিয়ে নানা বিষয়েও জানতে চান। এই ধরনের আলাপচারিতা উপস্থিত অনেকেরই নজর কেড়েছে। রাজেন প্রধান তিনি ঠিক কি বলছেন, আসুন শোনাই বক্তব্য। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই উড়ে এলেন কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অপরাহ্নের পর ঠিক জলপেশ মন্দির, ময়নাগুড়ি অঞ্চলে অবস্থিত জলপেশ মন্দির অর্থাৎ বাবা শিবকে প্রসন্ন করার জন্য উনি চলে এলেন হচ্ছে জলপেশ মন্দিরের গৃহগর্ভে এবং সেখানে কিন্তু উনি রীতিমতো পূজা দেন এবং পূজা দেওয়ার পর উনি ঠিক জলপেশ মন্দিরের পাশে যে একটি মাঠ রয়েছে সেখানে কিন্তু বিজেপি কর্মীদের সাথে সাক্ষাৎ করেন, ওখানে আলাপচারিতা করেন এবং তারপর যখন উনি ফিরে যাচ্ছিলেন উত্তরকন্যা দিকে, যেখানে শিলিগুড়িতে একটি ফ্লাইওভারের উদ্বোধন ছিল, আর ঠিক যাওয়ার পথে কিন্তু রাস্তার মধ্যে দীপ এবং সাকারু বলে দুই ছেলে হঠাৎ করে জয় সিয়ারামের ধ্বনি দেয়, আর সেই ধ্বনি কিন্তু শুনতে পায় কিন্তু মুখ্যমন্ত্রী এবং হঠাৎ করে দাঁড়ান যখন এই শব্দটি দেয়, আর সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যায় এবং দাঁড়ানোর পর তাদের সাথে কথা বলে এবং যখনই তাদের সাথে কথা বলে তখন পরিষ্কারভাবে সেই দুটো ছেলে তারা অভিযোগ জানায় যে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন বুকের প্রান্তে কিন্তু মাদক চক্র বিষয়ে বিশেষভাবে সক্রিয় হয়েছে এবং তাদেরকে রোখার জন্য কিন্তু অনুরোধ জানান। তখন সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎ করে তাদেরকে তার নাম্বার দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য কথা বলা হয়েছে। এই দৃশ্যটি কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয় তখন কিন্তু দীপ আর সাকারও কিন্তু ফেমাস হয়ে যায় এবং পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা প্রচুর লোকজন থাকে এবং জিজ্ঞেস করে কিসের জন্য তাকে মুখ্যমন্ত্রী সাথে তিনি কী বলেছেন। সেক্ষেত্রে দীপ আর সাকারও বলেন যে হারে হচ্ছে মাদক শক্তি জেলায় বাড়ছে এবং যে হারে নতুন প্রজন্মের ছেলেরা হচ্ছে এই মাদকাসক্তি দিয়ে হচ্ছে তাদের জীবনটা বিপন্ন, আর সেই জায়গাকে কেন্দ্র করে সেটাকে রোখার জন্যই বলা হয়েছে। অবশেষে দেখা যাক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছে যে গোটা পশ্চিমবঙ্গে যেন মাদক ফ্রি একটা রাজ্য হবে, আর সেই জায়গাটাকে কেন্দ্র করে পরিষ্কারভাবে পথ চলতি রাস্তার যুবকদের কাছে এই প্রস্তাব পাওয়াতে আমার মনে হয় যে আরও বেশি করেতেই তৎপর হবেন এবং পুলিশকে নির্দেশ দেবেন। দেখা যাক, সময় বলবে যে যারা মাদক বিক্রি যারা করেন তারা তৎপর নাকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৎপর। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই উড়ে এলেন কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।